বাংলার ভাই বোনেরা আপনারা যে যেখানে থাকেন না কেন ইতিমধ্যে কাশিম টিভির পর্দার পিছন সাইড দিয়ে করেন লুঙ্গিটা উপর তুলে পুরো করে বসা পড়েন। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া 3 রাস্তার মোড়ের মধ্যে এক কুত্তা ইফটিজিং করছে, সেই দায় কুত্তারে 3 দিনের রিমান্ডে নিয়ে তাকে হংকং প্রধানমন্ত্রী মোহাম্মদ শিরো আক্তার শিরু সেই 4টা বোমা হামলা করা হয়েছে আমাদের ভৈরবে 4টা পায়ের নিচে। সেই ক্ষেত্রে আতঙ্ক তৈরি হয়েছে বাংলা বাংলা প্রবাসী নিউজ ইত্যাদি বাংলা 21 টেলিভিশন। কাশিম টিভির পর্দা থেকে আমরা চলে এসেছি আমাদের উত্তরপাড়া কৃতি সন্তান রয়েছে, উত্তরপাড়ার কাশিম মিয়ার একমাত্র উত্তরাধিকার, যার নাম রয়েছে মোহাম্মদ শিমুন আক্তার শিমুন। শুনবেন বিস্তারিত খবর। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, বাংলার ভাই বোনেরা আপনারা যে যেখানে থাকেন না কেন ইতিমধ্যে কাশিম টিভির পর্দার পিছন সাইড দিয়ে ট্যাং সবার ট্যাং খাড়া করেন লুঙ্গিটা উপর তুলে পুরো করে বসে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেললাইন দিয়ে আসার পথে টেম্পুর সাথে ধাক্কা খাইছে। টেম্পুর কোনো ক্ষয়ক্ষতি হয় না। রেললাইনে শেখ হাসিনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে জানা যাচ্ছে আমেরিকা থেকে বারাক ওবামা 4টা মশা ভাড়া করে আইন না শেখ হাসিনার বেডরুমে মোতায়েন করা হয়েছে, যাতে করে বিএনপির লোকেরা হামলা না করতে পারে। এদিকে জানা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া 3 রাস্তার মোড়ের মধ্যে এক কুত্তা ইফটিজিং করছে, সেই দায় কুত্তারে 3 দিনের রিমান্ডে নিয়ে তাকে দর্শন করে মেরে ফেলা হয়েছে, কারণ সে ফাঁসির এখন শুনবেন আমাদের আবহাওয়া। এদিকে কালো কালো বৃষ্টি ছায়া, সেগুলো আমাদের নদীর পাড়ে 4টা ঠাড়া বসলে যাটার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। চাঁদমিয়ার ফুসকুনিতে 4টা ঠাড়া পড়া হয়েছে, সেই ক্ষেত্রে 4টা তেলাপিয়ার ক্ষয়ক্ষতি হয়েছে। এই দৃশ্য দেখার পর আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট এবং শেখ হাসিনা খুশি হয়ে তাদেরকে 4টা করে হাফ প্যান্ট বিতরণ করা হয়েছে। এক্ষেত্রে শোনা যাচ্ছে ঠাড়া পড়ার যে বোমা হামলার গল্প। এদিকে জানা যাচ্ছে ইরাকের হংকং প্রধানমন্ত্রী মোহাম্মদ শিরো আক্তার শিরু সেই 4টা বোমা হামলা করা হয়েছে আমাদের ভৈরবে 4টা পায়ের নিচে। সেই ক্ষেত্রে আতঙ্কিত রয়েছে বাংলাদেশ থেকে আতঙ্কিত হওয়ার পর শেখ হাসিনা তারপরে আমেরিকা থেকে 4টা কুকুর মোতায়েন করা হয়েছে আমাদের ভৈরবের পায়ের নিচে, যাতে করে বোমাগুলা না পড়ে। এখন আমরা শেষ করছি আজকের খবর। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। আবার আসছি আগামীকাল 10 বছর।